আজ ২৮শে চৈত্র ১৪৩০ বাংলা, ১১ এপ্রিল ২০২৪ এবং ১ শাওয়াল ১৪৪৫ হিজরি। রোজ বৃহস্পতিবার সকাল ৯টা ৩০ মিনিটের সময় ঐতিহ্যবাহী কামতা ঈদগাহ ময়দানে বিশাল এক ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে। এটা চাঁদপুর জেলা, ফরিদগঞ্জ থানা, ৪ নং সুবিদপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ড কামতা কেন্দ্রীয় জামে মসজিদে। এখানে প্রতি বছরের মতো এবারও ঈদের নামাজ আদায় করা হয়। এখানে বিশেষ করে হাজার হাজার মানুষ চতুর্দিক থেকে আসে কেন্দ্রীয় জামে মসজিদে হিসাবে, এবং কেন্দ্রীয় ঈদগাহ ময়দান বিশাল। এটা ফরিদগঞ্জ থানা এবং চাঁদপুর জেলার ভিতরে বৃহত্তর একটা স্থান। আমি এই ঈদগাহ ময়দানের যিনি খতিব হজরত মাওলানা নাসিরউদ্দিন পীর সাহেব, উনির সাথেও কথা বলেছি, এবং যারা এখানের পরিচালনা কমিটি তাদের সাথেও কথা বলেছি। এরা বলেছেন যে এখানে একটু দেরি করে এই কারণে ঈদের নামাজ দেওয়া হয় যে দূর দূরান্ত থেকে যারা আসেন তারা যেন ঈদের নামাজটা পায়, এবং এখানে শত শত মানুষ দূরের থেকে আসে, হাজার হাজার মানুষ একত্রিত হয়ে ঈদের নামাজ আদায় করা হয়। আজকে ঈদুল ফিতর উপলক্ষে তাদের খুতবা এবং বয়ান এবং খুবই এক মুখরতি ছিল, এবং হাজার হাজার মানুষের শুভ আগমন ঘটে। প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে আস্তে আস্তে সব কিছু দেখাবার চেষ্টা করব, এবং চতুর্দিক থেকে যে মানুষগুলো আসতেছে এবং তারা যে চতুর্দিক থেকে একত্রিত হইতেছে তা আমি আপনাদেরকে দেখাবার চেষ্টা করব। এবং প্রিয় দর্শক, আপনারা আরও দেখতে পাবেন, এবং যে এরিয়াটা বিশাল একটা এরিয়া, যে এরিয়াতে হাজার হাজার মানুষ একত্রিত ও দাঁড়িয়ে একসাথে নামাজ আদায় করার মতো একটা স্থান এই চাঁদপুর জেলার ভিতর এবং ফরিদগঞ্জ থানার ভিতরে এটা দ্বিতীয় স্থান বলে সবাই মনে করে। প্রিয় দর্শক, আরও আমি দেখাবার চেষ্টা করব এখানে যে এরিয়াটা বিশাল। দ্বিতীয় ফরিদগঞ্জ থানার ভিতরে কোনো এত বিশাল একটা ঈদগাহ ময়দান নেই যেখানে বসে একসাথে দাঁড়িয়ে শত শত হাজার মানুষ একসাথে নামাজ পড়তে পারে। আমি আপনাদেরকে সম্পূর্ণ দেখাবার চেষ্টা করব। এছাড়াও এখানে বিভিন্ন এলাকার থেকে এখানে মানুষ আসে বলে জানা যায়, দূর দূরান্ত থেকেও মানুষ আসে বলে জানা যায়। এখানে বিভিন্ন হাজীগঞ্জ এবং চাঁদপুর এবং এদিকে আপনার ফরিদগঞ্জ, ওইদিকে রামগঞ্জের কাছাকাছি স্থানের লোকগুলোও এখানে আসেন নামাজ পড়ার জন্য, কারণ সবাই জানেন এটা বিশাল একটা জামাত এবং বিশাল একটা ঈদগাহ জামাত, যেখানে প্রতি বছর ঈদুল ফিতর এবং ঈদুল আজহার সময় এই মানুষগুলো এখানে আসেন একত্রিতভাবে জামাতে নামাজ আদায় করার জন্য। এবং যিনি খতিব হজরত মাওলানা নাসিরউদ্দিন পীর সাহেব, উনি প্রতি বছর এখানে নামাজ পড়ান, এবং উনির যে বক্তব্য এবং খুতবা খুব মুখরিত ও খুবই একটা জ্ঞানীমূলক এবং খুবই আল্লাহ রাসূলের কোরআন ও হাদিস অনুযায়ী উনি এই খুতবা এবং আপনার বয়ান দিয়ে থাকেন, এবং সব কিছু শুনে সব মুসল্লিরা সন্তুষ্ট প্রকাশ করেন যে আমরা সময় উনির বয়ান শুনে আমাদের মনের ভিতরে আল্লাহ ডাক এবং আল্লাহ তাআলার ভয় সৃষ্টি হয় বলে ওরা সাধারণ মুসল্লিদের অভিমত। এবং আমি আপনাদেরকে দেখাতে চেষ্টা করব হাজার হাজার মানুষ চতুর্দিকে ঘোরাফেরা করছে এবং ঈদগাহ ময়দানে আসতেছে, এবং ঈদের জামাত একত্রিত পড়তেছে, এবং কিছুক্ষণের ভিতরে ওদের জামাত শেষ হবে এবং আখিরি মুনাজাত হবে, এবং সবাই ঈদের আনন্দ উপভোগ করবে। আমি মোহাম্মদ আখতারুজ্জামান এখানে বিদায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।